আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সো চ্যানেলের নাম আপডেট হয়েছে, সবাই দেখতে পারতেছেন। নাম আপডেট হওয়ার পরে এটাই প্রথম ভিডিও। সো এখন থেকে সবাই হচ্ছে এই নামের মধ্যেই চ্যানেলটাকে হচ্ছে একটু ফলো রাখবেন। সো যাই হোক, আজকের ভিডিওটা মূলত হচ্ছে সাতোশি ইভিএম একটা নিয়ে, সাতোশি ইভিএম একটা টেস্টনেট নিয়ে, যেখানে আপনাদের তেমন কোনো ধরনের ফান্ড ইনভেস্ট করতে হবে না। জাস্ট হচ্ছে টেস্টনেটের টাস্কগুলোকে কমপ্লিট করবেন। তারপর হচ্ছে এখান থেকে তারা যেটা বললো, যতটুকু তাদের কথা অনুযায়ী মনে হলো আর কি, তাদের হচ্ছে আর্লি ইউজার যারা থাকবে, আর্লি টেস্টার, তারপর হচ্ছে সাপোর্টার, এটা এখানে তারা এই উল্লেখ করেছে যে আর্লি টেস্টার, ঠিক আছে? তার মানে হচ্ছে টেস্টনেট ইউজারদের জন্য তারা এয়ারড্রপ দিবে আর কি। সো যাই হোক, কিভাবে কি কি করবেন না করবেন পুরো ভিডিওতে হচ্ছে আপনাদের জন্য এটা থাকবে। এটা মূলত হচ্ছে একটা সাতোশি ইভিএম হচ্ছে একটা যেটা কিনা হচ্ছে বিটকয়েন এর ব্লক চেইন থেকে কিভাবে ইভিএম চেইনের মধ্যে হয়তো এই যে একটা ব্রিজের মাধ্যম থাকবে, সেটা সেটা হচ্ছে সাতোশি ইভিএম, মানে সেই সার্ভিসটা দিবে মেবি আর কি। এখানে তাদের প্রজেক্টের ইউজ কেস দেখে যতটুকু মনে হলো, সো প্রজেক্ট মোটামুটি আছে। তো এখানে আমাদের প্রথমত বিটকয়েন নেটওয়ার্কের মতো ফোর্সেট ক্লাইম করতে হবে, মানে কিছু টেস্টনেটের বিটকয়েন ক্লাইম করতে হবে। তারপর হচ্ছে সিপোলিয়ার মানে ইথেরিয়াম, সিপোলিয়ার টেস্টনেটের হচ্ছে একটা কিছু টোকেন হচ্ছে ক্লাইম করতে হবে ফোর্সের। এগুলোর জন্য এখানে পোস্টের মতো ইনস্ট্রাকশন দেওয়া আছে। যারা হচ্ছে করতে পারবেন তারা চাইলে নিজে নিজে করে ফেলতে পারেন। তো একটু সময় লাগবে, আপনারা হচ্ছে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন, যাতে করে হচ্ছে বিষয়টা বুঝতে পারেন আর কি। আর এখানে বিটকয়েন ফোর্সেট, তারপর হচ্ছে সিপোলি ইথিরিয়াম ফোর্সেট, এগুলো তো একটু মানে থাকতে পারে। যদিও হয়তো আমার ভিডিওতে সমস্যা দেখা না গেলেও আপনাদের বেলায় সমস্যা হতে পারে। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে জানাইতে পারেন। এখানে আমাদের সাপোর্ট গ্রুপ আছে, আপনারা চাইলে হচ্ছে গ্রুপে জয়েন করে গ্রুপের মধ্যে জানাইতে পারেন। কোনো সমস্যা হলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডমিন আছে বা আমি আছি, আমরা হেল্প করবো ইনশাল্লাহ। সো যাই হোক, কাজের দিকে যাওয়া যাক। আর অবশ্যই চ্যানেলটাকে একটু আপনারা সবাই পিন করে রাখবেন। এদিকে আমার এটা পিন করা আছে, আনপিন আসতেছে, তো এখান থেকে হচ্ছে পিন করে রাখবেন, যাতে করে হচ্ছে আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যান আর কি। সো এটা নতুন একটা টেস্টনেট, প্রত্যেকে জয়েন করে নেবেন। সো প্রথমত হচ্ছে আমাদের যে প্রথম যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে যে ইউনিসেট ওয়ালেটটাকে ডাউনলোড করা। ইউনিসেট ওয়ালেটটাকে হচ্ছে আমি এখানের মধ্যে ইম্পোর্ট করতেছি। তো আপনারা হচ্ছে ফোনের মধ্যে যেহেতু করবেন, আপনাদের ইন্টারফেস একটু মানে হালকা ভিন্ন থাকবে, কিন্তু সবই সেমই দেখবেন আর কি। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে ডাউনলোডে ক্লিক করতেছি। আপনারা চাইলে কিউ ব্রাউজার বা হচ্ছে গিয়ে এই ম্যাট এই মিসেস ব্রাউজার যে কোনো একটা দিয়ে ওপেন করতে পারেন। আর সেটা নিয়ে হচ্ছে আমার এখানে প্লে লিস্ট দেওয়া আছে, অথবা হচ্ছে এখানে মেটামাস্ক নিয়ে হচ্ছে ভিডিও দেওয়া আছে, কিভাবে হচ্ছে আপনার ব্রাউজারের মাধ্যমে মেটামাস্ক ইউজ করতে পারবেন আর কি, সেটা নিয়ে। তো যারা একদম বিগিনার আছে তারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। সো ব্রাউজারের মাধ্যমে মেটামাস্ক ইউজ করতে পারলে অবশ্যই হচ্ছে ইনিসেট ওয়ালেটটাকে ইউজ করতে পারবেন। সেখান থেকে হচ্ছে এটাকে অ্যাড টু ক্রোম করে হচ্ছে আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর হচ্ছে আপনাদের এখানে একটা বিটকয়েনের ওয়ালেট ক্রিয়েট করতে হবে, ইউনিসেট একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য আমি একটা একদম নতুন ওয়ালেট ক্রিয়েট করব। এখান থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করবেন। তো আমি হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করি। উম, তো কন্টিনিউতে দিলে আপনাদের হচ্ছে এরকম একটা টাইপের একটা 12 ডিজিটের কিছু এই দিবে আর কি। সেগুলোকে হচ্ছে আপনারা কপি করে কোনো একটা সেভ জায়গা হচ্ছে সেভ করে রাখবেন। তো এখান থেকে আই হ্যাভ সেভ মাই সিক্রেট রিকভারি ফ্রেজের মধ্যে ক্লিক করে জাস্ট হচ্ছে নেক্সটের মধ্যে কন্টিনিউ দেবেন। তখন হচ্ছে আপনাদের থেকে হচ্ছে অ্যাড্রেসটা হয়ে যাবে আর কি, ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি আপনারা এটা দেখে ফেলছেন, অবশ্যই আপনাদের যেটা করবেন সেটাকে একটু সেভ জায়গায় রাখবেন। তো এক্ষেত্রে হচ্ছে আমি আমারটাকে একটু ক্রিয়েট করে নিচ্ছি, ওয়ালেটটা ক্রিয়েট করে নিচ্ছি। তো স্টেপ টু তে গেলে হচ্ছে আপনাদের হচ্ছে এখানে আপনাদের অ্যাড্রেস গুলোকে শো করবে। তো অবশ্যই হচ্ছে আপনারা নর্মালি আমরা যখন BRC20 যদি ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে ট্যাবলেট ইউজ করা হয়। কিন্তু আপনারা হচ্ছে নেটিভ এই যে সুইগের যেটা আছে আর কি, এটাকে সিলেক্ট করবেন। তো এখানে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এখান থেকে অবশ্য আবার সেটিংসে যাবেন। সেটিংস এর মধ্যে হচ্ছে অ্যাড্রেস টাইপ দিবেন। তো অ্যাড্রেস টাইপ দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের টেস্টনেট সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে লাইভ নেট, দেখতে পাচ্ছেন লাইভ নেট থেকে হচ্ছে আপনারা এটাকে টেস্টনেট করে নেবেন, ঠিক আছে? টেস্টনেট করার পরে দেখি এটা চেঞ্জ করা লাগে কিনা। এখন তো নেটিভ সেগমেন্ট দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের নেক্সট যে স্টেপটা, অবশ্যই আপনারা হচ্ছে একটু খেয়াল করবেন, এখানে হচ্ছে টেস্টনেট থাকবে আর এখানে হচ্ছে নেটিভ সেগমেন্ট এটা অপশনটা থাকবে, মানে সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে আমাদের যে এই যে এখানের মধ্যে বলা আছে নেটিভ সেগমেন্ট, তারপর হচ্ছে যে টেস্টনেট সিলেক্ট করে নেবে। দেন আমাদের হচ্ছে এখান থেকে আরপিসি অ্যাড করতে বলতেছে মেটামাস্কের মধ্যে। তো আপনারা হচ্ছে এই লিঙ্কটাকে হচ্ছে করে নেবেন, এখান থেকে এটাকে পেস্ট করে নেবেন। উম, তো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে মেটামাস্কের মধ্যে এই ইয়াটাকে হচ্ছে অ্যাড করতে হবে। তো সেই জন্য আমি জাস্ট মেটামাস্কের ইয়াটাকে একটু আনলক করে নিচ্ছি। উম, আমি হচ্ছে আমার একটা সেকেন্ডারি ওয়ালেট এটাকে ইউজ করতেছি। তারপর অবশ্যই সেকেন্ডারি কোনো একটা ওয়ালেট ইউজ করবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা প্রথমত এই জায়গায় ক্লিক করবেন, অথবা হচ্ছে সরি, এখানে ক্লিক করার পরে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে এখান থেকে একটু ওয়েট করবেন।
দেন অ্যাড এ ম্যানুয়ালি নেটওয়ার্ক ম্যানুয়ালি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর হচ্ছে এখান থেকে প্রত্যেকটা জিনিস কপি করে নেবেন। কপি করে জাস্ট হচ্ছে এখান থেকে পুট করে দিবেন। তারপর হচ্ছে এগেইন এখান থেকে নেটওয়ার্ক টাইপ হচ্ছে টেস্টনেট থাকবে। টাইপ তো লাগবে না এখানে। উম, এখানে হচ্ছে চেইন আইডি লাগবে, যেটা অবশ্যই দিতে হবে। সরি, আমি হচ্ছে এগুলোকে একটা একটা করে জায়গা মতো হচ্ছে দিয়ে দিচ্ছি আর কি। চেইন আইডি থেকে অবশ্যই পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে এখানে আরপিসি ইউআরএল যেটা তারা চাইবে আর কি, এখান থেকে হচ্ছে আরপিসি ইউআরএলটাকে কপি করে নেবেন। আচ্ছা যাই হোক, পুরো বিষয়টাই দেখাই দিই। তারপরে সিম্বল সিম্বল হচ্ছে বিটিসি থাকবে। বিটিসি থাকবে। তারপরে এখানে হচ্ছে আরেকটা ইউআরএল দিতে বলবে, সেটা হচ্ছে এটা, যেটা অপশনাল, না দিলেও চলে আর কি। এখানে সেভের মধ্যে ক্লিক করি। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এটা সেভ হয়ে গেছে আর কি। তো আমাদের হচ্ছে এটা এখন কানেক্ট করা সেভ। দেন হচ্ছে এখন আমরা চাইলে যেতে যাইতে পারি, নেক্সট স্টেপে যাইতে পারি। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের বিটকয়েন ফসেট লাগবে। এখানে হচ্ছে এটাকে আবার এই জায়গায় পেস্ট করি। তো যদি আমি শুরুতে বললাম যে ভিডিওটা একটু লং হয়, তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দরকার হলে একটু স্কিপ করে করে দেখবেন, টেনে দিয়ে দেখবেন, তারপর হচ্ছে একটু পুরোটা দেখবেন আর কি, যাতে হচ্ছে বিষয়টা নিয়ে ক্লিয়ার থাকেন। কারণ টেস্টনেট নিয়ে তো আমি ভিডিও দিচ্ছি অনেক দেরি হয়েছে। আমার চ্যানেলে যারা আছেন মনে হয় না সবার টেস্টনেট নিয়ে মোটামুটি ধারণা আছে। সেখান থেকে আমি জাস্ট হচ্ছে এটাকে বিটিসি যে অ্যাড্রেসটা আছে এটাকে হচ্ছে এই জায়গা থেকে এটাকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর হচ্ছে আমি এটাকে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিলে এখান থেকে গেট বিটকয়েন্স এর মধ্যে ক্লিক করবে। তো আশা করি চলে আসার কথা, একটু টাইম লাগতে পারে, একটু ওয়েট করে দেখবেন আর কি। তো আমাদের এটা হচ্ছে এখানে সেন্ড শো করতেছে, ট্রানজাকশনে শো করতেছে, বাকি হচ্ছে এখানে ওয়ালেটে আসার ব্যাপার। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বিটকয়েনের টেস্টনেটটা আমরা সাথে সাথে পেয়ে গেছি। দেন আমাদের এখন হচ্ছে কাজ সিপোলিয়ার সিপোলিয়ার মধ্যে কিছু লাগবে, মেবি ইথিরিয়াম লাগতে পারে। সো যাই হোক, এখানে যাই। এখান থেকে হচ্ছে আমরা আমাদের ইথিরিয়াম প্রসেসটা ক্লেম করতে হবে, ইথিরিয়াম সিপোলিয়ার মধ্যে। তো এখানে হচ্ছে আপনাদেরকে একটা নেটওয়ার্কের বিষয় দেখা যায়, মেটাভার্সের মধ্যে যাই। তো এখান থেকে হচ্ছে জাস্ট শো টেস্টনেট, এটাতে যদি ক্লিক করেন, এটা আপনাদের হয়তো সেটিংস এর মধ্যে থাকতে পারে, মেটামাস্কের সেটিংসে পাবেন আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটা আমাদের সিপোলিয়া হচ্ছে টেস্টনেটটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আর কি। সো সিপোলি এখানে 0 দেখাচ্ছে, এখান থেকে হচ্ছে আমি এটাকে জাস্ট পেস্ট করে দিব। আচ্ছা, এটা লগ ইন করতে বলতেছে। এখানে হচ্ছে আপনারা কোনো একটা ইয়া দিয়ে লগ ইন করে নেবেন, ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমি ততক্ষণে ভিডিওটা পোস্ট করতেছি। সেখানে হচ্ছে আপনারা এটা লগ ইন করার পরে অটো লগ ইন করে নেবেন, লগ ইন উইথ গুগল দিয়ে। তারপর হচ্ছে সেন্ড মি সাম ইথিরিয়ামের মধ্যে ক্লিক করবে। তারপরে দেখবেন হচ্ছে আপনার এই ওয়ালেটের মধ্যে কিছু ইথিরিয়াম তারা সেন্ড করে দিবে। একটু ওয়েট, যেটা কিনা হচ্ছে সিপোলিয়া টেস্টনেটের আর কি, তো একটু ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে সিপোলিয়া টেস্টনেট ইথিরিয়ামটা চলে আসছে। এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ যাব। তো নেক্সট স্টেপে হচ্ছে আমাদের এখানে তারা কি বলছে, you can grab the T7 testnet token by clicking on the T7 faucet। আচ্ছা, তাদের হচ্ছে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে আর কি, এই ওয়েবসাইটের মধ্যে যাবেন। উম, যাতে করে হচ্ছে আমরা তাদের টোকেনের ফসেটটা ক্লেম করতে পারি। সেটা হচ্ছে আমরা এখন কেটে দিতে পারি চাইলে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা এখন ওয়ালেটটা কানেক্ট করে নিই, মেটামাস্ক কানেক্ট করে নিই। তারপর ইউনিসেটটাকেও কানেক্ট করে নিই। এটা মূলত ব্রিজের নেটওয়ার্ক। তারপর হচ্ছে আমি জাস্ট এখানে থেকে এই পেজের মধ্যে যাই, এখান থেকে দেখি। আচ্ছা, আগে হচ্ছে আমরা কিছু ফোসেট নিয়ে নিই। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছু ফোসেট নেওয়ার চেষ্টা করবেন। ওয়ালেটের মধ্যে কনফার্ম করবেন। এটা আমাদের ওয়ালেটের মধ্যে রিসিভ হয়ে যাবে। আপাতত হচ্ছে আমরা বিটিসি নেটওয়ার্ক থেকে কিছু বিটিসি ডিপোজিট করি এখানে। তো করলে আপনাদের অবশ্যই ইউনিসেটের মধ্যে নোটিফিকেশন যাবে, এখান থেকে হচ্ছে এটা সাইন ইন করবেন। সাইন ইন করলে হচ্ছে আপনার এটা এই ট্রানজাকশন সেট হয়ে যাবে আর কি। জানি না কতক্ষণ সময় লাগে, যদিও কারণ হচ্ছে বিটিসি নেটওয়ার্ক অনেকটা সময় লাগে আর কি। তো দেখা যাক, এখান থেকে হচ্ছে উইথড্র সেকশনে দেখি কোনো কিছু ইয়া হয় নাকি। আমরা তো এই বিটিসি কে করছি, ডিপোজিট করছি হচ্ছে কোথায়, বিটকয়েন টেস্টনেট থেকে সাতোশি ভিএম টেস্টনেটের মধ্যে, যেটা কিনা হচ্ছে আমাদের এখানে যে সাতোশি ভিএম যে টেস্টনেটটা অ্যাড করেছিলাম সেখানের মধ্যে রিসিভ হওয়ার কথা আর কি। সেখানে তারা এস্টিমেশন একটা ব্রিজ টাইম নিছে যে
আবার টোটাল হচ্ছে এত, এখানে যতটুকু নিচ্ছি আর কি, তার সাথে আমার হচ্ছে টোটাল এখানে এতটুকু রিসিভ হতে পারে, মানে এতটুকু সময়ের মধ্যে এটা রিসিভ হতে পারে। তো আপনারা হচ্ছে সেভাবে একটা টাইম হিসাব করে নিয়ে একটু মানে বিজ টিজ এগুলো করবেন আর কি। তো এখানে যে আমি হিস্ট্রিতে যাই, এটা আমাদের এটা হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে অনগোয়িং আছে। তারপর আমরা এখান থেকে আবার এই সাতোশি ভিএম এর মধ্যে যাই, এখানে দেখি কোনো ব্যালেন্স রিসিভ হয়েছে কিনা। তো সাতোশি ভিএম টেস্টনেটের মধ্যে আমাদের কোনো ধরনের ব্যালেন্স এই মানে সাতোশি ভিএম বলতে হচ্ছে সেটা আমাদের যে ইথিরিয়াম, যে সাতোশি ভিএম টেস্টনেট আমরা অ্যাড করেছিলাম সেটা আর কি। তো এটার মধ্যে আমাদের কোনো বিটিসি অ্যাড হয় নাই। যখন আপনাদের বিটিসি অ্যাড হবে সেটাকে আবার হচ্ছে এখান থেকে প্রথমত ডিপোজিট করে কোনো একটা বিটিসির অ্যামাউন্টকে আমি আবার হচ্ছে কিছু অ্যামাউন্ট ডিপোজিট করতেছি, যে কোনো একটা অ্যামাউন্টকে আপনারা হচ্ছে সেন্ড করবেন। সেন্ড করে সেটাকে হচ্ছে ডিপোজিট করে ইয়াতে নিয়ে যাবেন, মানে সাতোশি ভিএম টেস্টনেটের মধ্যে নিয়ে যাবেন। তারপর হচ্ছে সেখান থেকে আবার উইথড্র করে সেটাকে এই যে বিটকয়েন টেস্টনেটের মধ্যে আবার মানে অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে এগুলোকে ব্যাক করবেন। সো এখানে আবার এস ভিএম টোকেনকে আপনি চাইলে হচ্ছে করতে পারেন। সিপোলিয়ার টেস্টনেটের মধ্যে আমাদেরকে তারা হচ্ছে কিছু এস ভিএম টোকেন দিছে। তো সেখান থেকে হচ্ছে আমরা দেখি 0.0 টু টোকেন হচ্ছে ডিপোজিট করি, যেটা কিনা হচ্ছে আমাদের এই সিপোলিয়ার টেস্টনেট থেকে ইয়ার মধ্যে যাবে, সাতোশি ভিএম টেস্টনেটের মধ্যে যাবে। ঠিক আছে? তো 0.02 না, আমি 0.1 করে ফেলি, কারণ এটা তো আর অন্য কোনো কাজে লাগবে না। যদিও সোয়াপিং এর মধ্যে কাজে লাগবে, কিন্তু ওইখানে মনে হয় না এতটুকু ইয়া লাগবে আর কি। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ দিবেন। যদি আপনাদেরকে কেউ কোনো ধরনের ওয়ার্নিং দেয় সেক্ষেত্রে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, ক্যান্সেলে ক্লিক করার দরকার নেই। এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অ্যাগ্রেসিভের মধ্যে সিলেক্ট করে দিবেন যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপর অ্যাপ্রুভ ক্লিক করে দিবেন। দেখুন কাজ শেষ। এখন আমাদের আচ্ছা, ঠিক সেম ভাবে আপনারা হচ্ছে এখানে যেভাবে এটা বিষয়টা এখানে যেরকম ভাবে করছেন আর কি, আপনারা হচ্ছে আচ্ছা আমরা মাত্র জাস্ট হচ্ছে অ্যাপ্রুভ করলাম। তো যেভাবে করে হচ্ছে আপনারা ইথিরিয়াম সিপোলে থেকে যেভাবে হচ্ছে সাতোশি ভিএম টেস্টনেটের মধ্যে নিয়ে যাবেন, ঠিক সেম ভাবেই আবার এটাকে উইথড্র করে আপনি হচ্ছে ইয়াতে নিয়ে আসতে পারবেন, মানে ইথিরিয়াম যে সিপোলিয়া টেস্টনেট আছে সেটাতে নিয়ে আসতে পারবেন। এখান থেকে যে উইথড্র সেকশনে যদি যান তাহলে সাতোশি ভিএম থেকে আপনি আবার হচ্ছে ইথিরিয়াম সিপোলিয়া টেস্টনেটের মধ্যে নিয়ে আসতে পারবেন। আর আপনার হিস্ট্রিগুলো এখান থেকে হিস্ট্রি সেকশনে গেলেই দেখতে পারবেন যে কি কি অবস্থা, কিছু আছে কিনা বা অনগোয়িং চলছে কিনা। তো এখানে যদি যান তাহলে হচ্ছে আপনার বিটিসিটা ইয়া হিস্ট্রিগুলো দেখতে পারবেন। আর এই জায়গায় যদি আসেন তাহলে হচ্ছে আপনার ইথিরিয়াম নেটওয়ার্কে যেগুলো এই ট্রানজাকশন করছেন সেগুলোর হিস্ট্রিগুলো আপনারা হচ্ছে এখানের মধ্যে দেখতে পারবেন। তো সাতোশি রিং কোথায় রিসিভ করবেন সেটা আবার একটু আমি চেক করে দেখি আপনাদেরকে। আর আপনাদের ফোরসেট লাগলে বারবার হচ্ছে এখান থেকে নিতে পারবেন মেবি। একটু নিচের দিকে যাই, এই যে সাতোশি বিএম যে টেস্টনেট, এখানের মধ্যে মূলত আমাদের যে বিটিসি গুলোকে আমরা ব্রিজ করছি সেটা রিসিভ হবে। তারপরে এই টেস্টনেট সেভেন যে সাতোশি বিএম যে এই টোকেনটা ইয়া করছি ব্রিজ করছি সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে রিসিভ হবে। তো এইভাবে করে হচ্ছে আপনারা এখান থেকে ডিপোজিট এন্ড উইথড্র বারবার কয়েকবার করে করবেন। এটা জাস্ট অল্প কিছু মিনিট লাগবে বলছে, যদিও অত সময় নেই যে বারবার মানে হচ্ছে প্রত্যেকটাকে করে দেখানো যাবে। আমি জাস্ট হচ্ছে ডিপোজিট করে দেখালাম। আপনারা ঠিক সেম অ্যামাউন্ট, একদম অল্প অ্যামাউন্ট হলেও এই উইথড্র করে হচ্ছে টেস্ট করে দেখবেন। আমাদের কাছে তো বিষয়টাকে টেস্ট করে দেখা। তো এখানে বলাই আছে যে আপনারা হচ্ছে বারবার করে হচ্ছে করবেন। তারপরে আমাদের এখানে তাদের যে সাতোশি ভিএম এর যে ডেস্কটা আছে সেটাকে হচ্ছে ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে কিছু আমরা সেভ করবো এখন। তো এই ডেস্কটাকে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে এইদিকে পেস্ট করে দিই। তো এখানে হচ্ছে আমাদের যে ডেস্কটা সেটা হচ্ছে এখানে চলে আসছে। এখান থেকে আমরা প্রথমত মেটামাস্কটা কানেক্ট করে নিচ্ছি। এখানে maybe আমাদের সাতোশি ভিএম নেটওয়ার্কের মাধ্যমে এগুলো করতে হবে। যতক্ষণ আমাদের বিটিসি না আসে এগুলো আমরা হচ্ছে এখানের মধ্যে হয়তো করতে পারবো না আর কি। তো ততক্ষণে আমাদের থেকে ওয়েট করতে হবে যে এগুলো আসা পর্যন্ত। একটু ওয়েট, আমি দেখি কতক্ষণ লাগে এগুলো আসতে। তো এখানে আপনারা দেখতে পারেন যে আমরা হচ্ছে সাতোশি ভিএম যে টোকেনটা এই ইথিরিয়াম সিপোলিয়া টেস্টনেটের থেকে ইয়াতে আনছি সেটা হচ্ছে আমাদের রিসিভ হয়ে গেছে। উম, এখান থেকে হচ্ছে আমরা একটা চাইলে সোয়াপ করতে পারবো বিটিসির মাধ্যমে। অ্যাপ্রুভ এন্ড সোয়াপ হচ্ছে এখানের মধ্যে করতে পারবো। অন্যান্য যেগুলা মাইনেটের যেসব ডেস্কের মধ্যে যেভাবে হচ্ছে আমরা সোয়াপ করে ঠিক সেভাবে হচ্ছে এখানের মাধ্যমে সোয়াপ করতে পারবো। সো বিষয়টা সেমই, জাস্ট হচ্ছে ওখানে রিয়েল ইয়াতে মাইনেটের মধ্যে, আর এখানে হচ্ছে জাস্ট টেস্টনেট ভার্সনের মধ্যে, যেটার কোনো ভ্যালু হয় না আর কি ইয়ার মধ্যে। তো এখানে আমাদের হচ্ছে মূল প্রবলেমটা হচ্ছে এখানে বিটিসি যে ব্রিজটা সেটা হচ্ছে আমাদের একটু আসতে লেট হবে, যার কারণে আমরা এখানে চাইলেও সোয়াপিংটা করতে পারতেছি না আর কি। ঠিক আছে, এটা অনেক সময় লাগতে পারে যতটুকু বুঝলাম। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা এখন দেখি নেক্সট যে টাস্কটা আছে।
সোয়াপটা তো আপনারা করতে পারবেন। সোয়াপটা হচ্ছে এখান থেকে অ্যাপ্রুভ করবেন, তারপর সোয়াপ করবেন। এখান থেকে ফি হিসেবে যাবে হচ্ছে আপনাদের সাতোশি ভিএম টেস্টনেটের যে আমরা বিটিসিটা সোয়াপ ব্রিজ করছি ইয়া থেকে, ঠিক আছে? এখানে যে বিটিসিটা আসবে সাতোশি ভিএম টেস্টনেটের মধ্যে, সেটা মূলত আপনাদের থেকে হচ্ছে এখানে বিটিসিটাকে ফি হিসেবে কাটবে। অল্প অ্যামাউন্ট হচ্ছে আপনাদের ফি হিসেবে কাটবে, মনে মনে বেশি কাটবে। তারপরে হচ্ছে আমি একটু সোয়াপের মধ্যে ক্লিক করে দেখি, কন্টিনিউ দিবেন। হুম, যদিও বেশি চায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে এই আরো কিছু বিটিসি করে নেবেন। তো এখানে দেখতে পারেন একদম অল্প অ্যামাউন্ট হচ্ছে বিটিসি আমাদের থেকে ফি হিসেবে কাটবে। তো যতটুকু হচ্ছে আমি ব্রিজ করছি ততটুকু এনাফ এখানে টাস্কগুলোকে করার জন্য, কমপ্লিট করার জন্য। তো এখানে আরেকটা হচ্ছে পুল দেওয়া আছে। পুলের থেকে হচ্ছে আপনারা কি করবেন, এখানে থেকে এই লিকুইডিটি অ্যাড করতে বলা হচ্ছে আর কি। লিকুইডিটি অ্যাড করার জন্য আপনারা হচ্ছে এই জায়গায় আসবেন, এটাকে পেস্ট করতে পারেন, অথবা হচ্ছে এই জায়গা থেকে এইখানে পুল পুল সেকশনে ক্লিক করলে আপনারা এখান থেকে লিকুইডিটি অ্যাড করতে পারবেন। তো লিকুইডিটির ক্ষেত্রে কি হয়, আপনার হচ্ছে যে টোকেন টাকা আপনি লিকুইডিটি অ্যাড করবেন ঠিক সেম মানে সমপরিমাণ প্রাইসে অন্য একটা টোকেন আপনার থাকতে হবে, বা যে টোকেনের সাথে লিকুইডিটি আপনি অ্যাড করবেন। সো সাপোজ হচ্ছে আমি যদি এই পেজের মধ্যে যাই, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমি যদি অ্যাড লিকুইডিটিতে ক্লিক করি, তাহলে হচ্ছে আমি যদি বিটিসি পেয়ারে লিকুইডিটি অ্যাড করি, তাহলে আমার হচ্ছে সাতোশি ভিএম এখানে যেহেতু বর্তমানে এটা আছে, সেক্ষেত্রে আমাদের থেকে ওইটাকে ইউজ করতে হবে। তো আমি মনে করেন হচ্ছে 0.05 টোকেন হচ্ছে যদি অ্যাড করে, তাহলে হচ্ছে আমার এত সম পরিমাণ ঠিক সেম প্রাইসে বিটিসিও লাগবে। তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমরা এদিক থেকে অ্যাপ্রুভ এন্ড হচ্ছে এই কনফার্ম করে এখানে এটাকে লিকুইডিটিতে অ্যাড করতে পারবো। ঠিক সেম ভাবে আবার এটাকে অবশ্যই রিমুভ করে দিবেন, কারণ টেস্টনেটের মধ্যে এটা রাখা উচিত না আর কি। টেস্টনেট টাস্কের মধ্যে এগুলো রিমুভ করে দিতে হয়, কারণ আমাদের কাজ হচ্ছে মূলত এখানে সবকিছু টেস্ট করে দেখা, মানে লিকুইডিটি অ্যাড করা, রিমুভ করা, ঠিক আছে? ফার্মিং যদি এখানে আসে নাই, তো ফার্মিং বিষয়টা যেহেতু আপনারা জানেন, অনেকে জানেন না, যার কারণে তো বলে আবার বিষয়টা ক্রিটিক্যাল করে লাভ নেই। তো এখানে লিকুইডিটি যেভাবে বললাম সেভাবে হচ্ছে আপনারা লিকুইডিটি অ্যাড করবেন। তারপর হচ্ছে লিকুইডিটি অ্যাড করলে সেখানে হচ্ছে ইউরো লিকুইডিটির মধ্যে আপনার এখানে পুলগুলো শো করবে। দেন আপনারা জাস্ট হচ্ছে রিমুভের মধ্যে ক্লিক করে দিবেন। রিমুভের মধ্যে ক্লিক করে তারপর হচ্ছে এখানে 100% করে দিয়ে কনফার্ম করলে ট্রানজাকশন আপনার যে লিকুইডিটি অ্যাড করছেন সেটা হচ্ছে অটোমেটিক্যালি, বা আপনার এই কনফার্ম করার সাথে সাথে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, আপনার ফান্ডগুলো হচ্ছে আবার এখানে চলে আসবে। তো এখানে আপনারা হচ্ছে মাল্টিপাল সোয়াপ করতে পারেন, ট্রানজাকশন করতে পারেন, তাহলে কয়েকদিন পর পর একটু অ্যাক্টিভ থাকতে পারেন। আর সাতোশি ভিএম এর এই টেস্টনেটের টাস্কের মধ্যে কিন্তু এতটুকুই মোটামুটি আছে আর কি। এখন তাদের যদি টুইটারের মধ্যে যান, তাদের চেষ্টা করবেন তাদের এই ইয়ার সাথে একটু ইন্টারাকশন রাখার জন্য, প্রজেক্টের সাথে ইন্টারাকশন রাখার জন্য তাদের টুইটারে যাবেন, সোর্স লিঙ্কে গিয়ে তারপর হচ্ছে ওখান থেকে এই তাদের ডিসকর্ডে জয়েন করে নেবেন, ঠিক আছে? ফলো করে নেবেন টুইটারের মধ্যে। আর বাকি হচ্ছে এখানে তো তাদের সবকিছু সম্বন্ধে বলাই আছে। এখানে তাদের পার্টনারশিপ বা যাবতীয় বিষয়বস্তু যেগুলো আছে, প্রজেক্টের কি কি চলতেছে না চলতেছে, যারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে চান তাহলে চাইলে এখান থেকে হচ্ছে আপনারা এগুলো দেখতে পারেন, প্রজেক্ট কতটুকু পটেনশিয়াল, কেমন, ভালো কি না, ঠিক আছে? তো এটা যাদের ব্যক্তিগত বিষয় বিষয় চাইলে হচ্ছে এখানে প্রজেক্ট সম্বন্ধে আপনারা চাইলে আরো জানতে পারেন। তো তারপর হচ্ছে এখানে আচ্ছা, এখনো এই তাদের এই টোকেন লিস্টিং হয় না, এমনি যেহেতু কয়েন মার্কেট ক্যাপের মধ্যে অ্যাড করে রাখছে তারা, আপনারা চাইলে এখান থেকে চেক করে নিয়ে চেক করে আসতে পারেন প্রজেক্ট সম্বন্ধে আর কি। যেটার প্রাইস দেখাচ্ছে, লিস্টিং কোথায় হয়েছে, আমি তো কোনো মাইনেটি দেখিনি। তো এখানে এটা হয়তো তাদের এই কোন নেটওয়ার্ক, ইথিরিয়াম নেটওয়ার্কে তাদের টোকেন লঞ্চ হয়েছে এখনো। তো ওখানের মধ্যে বর্তমানে প্রায় টোকেনের প্রাইস চলছে $10 করে আর কি। তো এখানে সোয়াপিংও হচ্ছে দেখলাম, মোটামুটি গত 24 ঘন্টায় প্রায় $56 মিলিয়ন প্রায় ভলিউম হয়ে গেছে, যেটা কিনা হিউজ একটা অ্যামাউন্ট আর কি। তো সমস্যা নেই, আপনারা হচ্ছে এখানে ইয়া করতে পারেন, টোকেনের প্রাইস মোটামুটি আছে, তারা যদি এয়ারড্রপ দিয়ে ভালো একটা এয়ারড্রপ দিতে পারে এখান থেকে। তো প্রজেক্ট অনুযায়ী এক্সপেকটেশন রাখা আর কি। তো দেখা যাক, আমাদের কাছে হচ্ছে টেস্টনেট ইউজ করা, যেহেতু এখানে একদম জিরো ইনভেস্টমেন্ট, কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই, আপনারা হচ্ছে প্রত্যেকটা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ভিডিওটা এ টু জেড দেখে। সো আশা করি প্রত্যেকে ভিডিওটা এই এ টু জেড বুঝতে পারছেন। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন, এখান থেকে হচ্ছে ভিডিওতে কমেন্ট করলে বা চ্যানেলের পোস্টের মধ্যে কমেন্ট করলে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে হেল্প করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এতটুকুই আজকের মতো ভিডিও। যারা চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে কোনো আপডেট এন্ড হচ্ছে ভিডিও মিস না করেন। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, যাবতীয় অফারগুলো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া হয়, যতটুকু পারে আমি শেয়ার করার চেষ্টা করি। সো এতটুকুই আর কি। কোনো আপডেট থাকলে সেটা অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে জানাবো। সো টেলিগ্রাম চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকেন সবাই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।